এই নারী কমিশনগুলোর মাথায় যে কয় কেজি গোবর আছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, গোবর বললে আবার নরেন্দ্র মোদী রাগ করতে পারে, তো যাই হোক, কয় কেজি যে মল মূত্র আছে আল্লাহ ভালো জানে। এরা দেখেন না, ওই পতিতালয়গুলোর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে এখন বেশ্যাদেরকে পর্যন্ত শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলছে। দেখেন না আপনারা, বেশ্যাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি চায়, মানে বাকিরা যেমন শ্রমিক তারাও হবে শ্রমিক, মানে দিনকে দিন যাতে ট্যাবু ভেঙে যায়, তারাও ব্যাপকভাবে প্রকাশ্যে কাজগুলো করতে পারে, তখন শ্রমিক তার অধিকার নিয়ে কথা বলবে। এবং তখন তো এটা এমনভাবে ছড়াবে, যে ধরেন যারা গার্মেন্টসে চাকরি করে, এক মাস সারা মাস কষ্ট করে কয় টাকা বেতন পায়? 15,000, 20,000, 25,000। কিন্তু যদি কোনো মেয়ে দেখে এক রাতেই 30,000 কামানো যায়, তো কষ্ট করে, এত কষ্ট করে পুরো মাস কেন শ্রম দিবে? তখন তো এই কলেজে ভার্সিটিতে পড়া অনেক মেয়ে চিন্তা করবে, টিউশনি কইরে এত খাটুনির দরকার নাই, মাসে একদিন বিভিন্ন জায়গায় গেলেই চলবে, ইনকাম উসুল হবে, আর কেউ কিছু বলতে পারবে না। সে শ্রমিক, শ্রমিক নিয়ে কথা বললে শ্রমিক সংগঠনগুলো তার পাশে দাঁড়াবে, তাকে যারা নিয়োগ দিয়েছে তারা তার পক্ষে কথা বলবে, পুরো এক আজীব অবস্থা হবে। অথচ আপনি চিন্তা করেন, দেশে বেশ্যাখানা বাড়লে ধর্ষণ কমবে না বাড়বে? আরে কমবে না বাড়বে? 1000 গুণ বাড়বে। কারণ একজন মানুষ জীবনে একবার পতিতালয়ে গেলেই তার চাহিদা শেষ হয়ে গেছে এমন না রে ভাই, বরঞ্চ একবার যখন হারামের মজা পাবে, হারাম এমন জিনিস একবার যদি মজা পেয়ে যায়, তখন হালালে আর তুষ্টি আসে না, আসার কথা না। যারা বদনজরে অভ্যস্ত, কুদৃষ্টিপাতে অভ্যস্ত, এই কথাগুলো আমি আগেই বলেছি, অনেকের কষ্টের কারণ হবে, কিন্তু যা বাস্তবতা বলতেই হবে, কিছু করার নেই। কেউ যদি কুদৃষ্টিপাতে অভ্যস্ত হয়, নিজের স্ত্রীর প্রতি তার অন্তরকে পরিপূর্ণ আকৃষ্ট কিছুতেই রাখতে পারবে না। হারামের মজা পেয়ে গেলে হালালের মজা খুব বেশি দিন থাকে না, এটাই স্বাভাবিক ব্যাপার।